ঘণ্টাখানি পরে আমার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এসে খবর দিল যে ওই জায়গায় প্যারাশুট পরে রয়েছে এবং ওইটার সাথে মনে হয় আপনার পাইলটও আছে। চেয়ারের থেকে ছুটাইছে, ছুটে তারপরে স্ট্রেচারে বসাইছে, বসায় শোয়াইছে, সবাই আমাদের মেডিকেলে নিচ্ছে। আমরাও দেখছি, রেড ক্রিসেন্ট সোসাইটির লোক ছিল, ওরাও দেখছে। ওই সময় পালস পাওয়া গেছে, কিন্তু প্রেশারও 60/100 ছিল। বিমান বাহিনীর ফাইটার জেট F7 যেটি বিধ্বস্ত হয়ে আমার থেকে ঠিক 150 মিটার দূরে গিয়ে আছড়ে পড়েন। একেবারে শেষ মুহূর্তে বিমান বাহিনীর পাইলট তৌকির ইসলাম সাগর, যিনি ইজেক্ট করে ঠিক এখানে একেবারে তিনি পড়েন। এটি একটি টিনের চাল, যেখানে তিনি পড়েছেন সেখানে একটি বিশাল আকারের গর্ত তৈরি হয়েছে। আহত অবস্থায় পাইলটকে উদ্ধারের পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করেছিলেন তিনি হচ্ছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মকবুল হোসেন। আমরা এখন তার সঙ্গে কথা বলবো। আমরা যেটা এমআই রুম, আমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি মাইলস্টোন স্কুল করে। আমাদের এমআই রুমের 3 রুম পরে আপনার এই যে দেখেন এই জায়গায় ওই পাইলট পড়ছে, কিন্তু আমরা মেডিকেলে ছিলাম বসা। আমি তো আপনার আমাদের যে বিমান ক্রাশ হইলো, আমরা সাথে সাথে ওই দিকে ছুটে গেছি। তো এই জায়গায় যে পড়ছে আমি জানি না। আমরা ওদের আহত যারা হয়েছে আগে উদ্ধার করছি, আগুন নিবানোর চেষ্টা করছি। তারপর আমি তাড়াতাড়ি করে আমার মেডিকেলে যারা আপনার ইনজুর হয়েছে তাদের নিয়ে আসছে। ওদের চিকিৎসায় আমি ব্যস্ত ছিলাম, প্রায় ঘণ্টাখানিক চিকিৎসায় ব্যস্ত ছিলাম। তো ঘণ্টাখানি পরে আমার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এসে খবর দিল যে ওই জায়গায় প্যারাশুট পরে রয়েছে এবং ওইটার সাথে মনে হয় আপনার পাইলটও আছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। তো আমি সাথে সাথে আইয়া দেখলাম, দেখেছি যে হ্যাঁ পাইলট ঝুলানো আছে, ওই প্যারাশুটের ওই চেয়ারের মধ্যে বসাই আছে ওনার। তারপর আমরা তাড়াতাড়ি নৌবাহিনীর এবং সেনাবাহিনীর লোক ছিল, ওনাদের খবর দিছি। ওনারা পুরো উদ্ধার করছে আর কি। উদ্ধার করার পরে চেয়ারের সহ ওনার চেয়ারের থেকে ছুটাইছে, ছুটে তারপরে স্ট্রেচারে বসাইছে, বসায় শোয়াইছে, সবাই আমাদের মেডিকেলে নিচ্ছে। মেডিকেলের সামনে নিচ্ছে আর কি, পুরো ভিতরে ঢুকায়নি, সামনে নিয়ে তারপর আমাদের পালস প্রেশার দেখতে বলছে। আমরাও দেখছি, রেড ক্রিসেন্ট সোসাইটির লোক ছিল, ওরাও দেখছে। ওই সময় পালস পাওয়া গেছে, কিন্তু প্রেশারও 60/100 ছিল, জীবিত আছে মনে করলাম। পরে ওনারা সাথে সাথে নিয়ে গেছে আপনার মানে উড়োজাহাজ দিয়ে আপনি নিয়ে গেছে, হেলিকপ্টার দিয়ে। আপনি ওনাকে ঠিক কি অবস্থায় পেয়েছিলেন? ওনারা আসলে ওই যে প্যারাশুট উপরে ছিল ঝুলানো অবস্থায়, উনি নিচে আমাদের একটা টেবিল আছে, টেবিল পর্যন্ত নাইমা আছে, টেবিলও ভাঙ্গা গেছে গা একবারে। ওই আপনার যে টিন সিটের বিল্ডিংটা আছে, একবার টিন সিট বিল্ডিং ভাঙ্গার নিচে পড়ে গেছে, টিন সিন সহ ভাঙ্গা। এবং উনি ঝুলা ছিল, ওইটার মধ্যে বসা ছিল। শারীরিক অবস্থা কেমন ছিল? শারীরিক অবস্থা ওনার জ্ঞান ছিল না, ওনার জ্ঞান ছিল, শারীরিক অবস্থা ভালো না, জ্ঞান ছিল না, উনি কথা বলতে পারে না। এবার মুখ দিয়া আপনার ব্লাডিং হইতেছে। পালস ঠিক ছিল না? ওই সময় পালস পাওয়া গেছে, যেসব চেক দিচ্ছে ওই সময় পালস পাওয়া গেছে। প্রেশারও কম ছিল, কিন্তু পাওয়া গেছে জীবিত অবস্থায়। আপনি নিজের হাতেই তাকে এসে আপনি সর্বপ্রথম তাকে দেখেছেন? আমি দেখছি, আরো লোক দেখছে, আর আমি চেক দিছি আর কি, পিপি মেশিন, তারপর হাত দিয়ে পালস দেখছি। পরবর্তীতে তাকে বিমান বাহিনীর লোক ওনারা হেলিকপ্টার নিয়ে চলে গেছে, সাদা বিমান দিয়ে। কতক্ষণ পরে আপনারা জেনেছেন যে এখানে? প্রায় ঘণ্টাখানিক মনে হবে। হ্যাঁ, ঘণ্টাখানিক মতো পাইলট এখানেই পড়েছিল? হ্যাঁ, আমি পড়েছিল, কেউ জানে না। পরে ঘণ্টাখানিক পরে ঘণ্টা পরে আমরা উদ্ধার করার পরে বিমান বাহিনীর লোক ওনাদের নিয়ে চলে গেছে।